ঢাকার ধামরাইয়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ ৪০ বছরেও সম্পন্ন করা সম্ভব হয়নি। বিস্তীর্ণ এলাকা জুড়ে কমপ্লেক্স ভবনটি এখন মাদকসেবী ও বিষাক্ত সাপের অভয়ারণ্য। মালিকপক্ষ বলছে হাসপাতালটি চালু করতে সরকারের সহযোগিতা প্রয়োজন, আর প্রশাসন বলছে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। ধামরাই প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ঝোপজঙ্গল আর ভাঙাচোরা ভবনের এই বেহাল দশা দেখে কে বলবে এটি কোনো নির্মাণাধীন হাসপাতাল কমপ্লেক্স? ক্যান্সার আক্রান্ত বাবার ইচ্ছে পূরণে শিল্পপতি ইকবাল খান ১৯৮৫ সালে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ করা হয় হোস্টেল, মসজিদ ও পুকুর। ১৯১৭ সালে প্রধান উদ্যোক্তা মোহাম্মদ ইকবালের মৃত্যুর পর অর্থাভাবে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। এরপর থেকে পরিত্যক্ত কমপ্লেক্স হয়ে ওঠে ঝোপঝাড়, সাপশিয়াল আর মাদকসেবীদের আড্ডাখানা। এটাই কোনোদিন চালু হয় না। তারপরে থেকে আমরা সবাই আশাবাদী আছিলাম আমরা এটা কোনোদিন চালু হবে, তা চালু হয় না। আমাদের জন্মের আগে থেকে দেখতেছি, এখন বর্তমান পরিস্থিতি আপনার নেশা খুব আড্ডা হয়ে গেছে, মানে নেশা জাতীয় অনেক মাদক সেবীরা এখানে আসে। ঢাকার এই সেট অঞ্চল এলাকার যে মানুষজন থাকবে তাদের দুর্ভোগটা একটু কমে যাবে। যে ভবনটা আবার শুরু হোক, কাজ শুরু হোক, মেডিকেল কলেজটা হোক, যাতে আমাদের সুবিধা হয়। সরকার এটা ব্যাপারে যদি কিছু দেখতো, সাহায্য সহযোগিতা করতো, তাহলে এটা অন্য চালু হইতো। মালিকপক্ষ বলছে সরকারের সহযোগিতা ছাড়া এটি চালু করা সম্ভব নয়। হাসপাতালটি চালু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলা হবে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। মেডিকেল কলেজ বা হসপিটাল, ক্যান্সার হসপিটাল রূপে যদি প্রতিষ্ঠিত করার জন্য আগে আসে, তাহলে পরে ওনারা স্বেচ্ছায় সেটা গ্রহণ করবে। কোনো স্বাস্থ্য সেবার খাতে ওটাকে ব্যবহার করা হয়, তাহলে জায়গাটা এখানে উপত্যকা থেকে অনেক দূরবর্তী স্থান, তাহলে ওই এলাকার মানুষ তাদের উপকৃত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যদি কথা বলে কোনো উদ্যোগ নেওয়া যায়, আমরা সে ব্যাপারে সম্পূর্ণ পজিটিভ। ঢাকার ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুর সীমান্তবর্তী পাইকপাড়া ও ওয়ারশি গ্রামের প্রায় ১৬ একর জমির উপর এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। সমর ইসলাম, ২১ টেলিভিশন।